কোরআনের মাহফিলের ভেতরে বসে আছি, আমরা সবাই জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। মানুষ তো এমনই যে তার রব যখন তাকে পরীক্ষা করেন পরে তাকে সম্মানিত করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে পরীক্ষা করেন, আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দাকে পরীক্ষা করবেন, অবশ্যই সেই বান্দাকে দুনিয়ার কিছু না কিছু একটা কষ্টের মধ্যে ফালাইবেন। পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ভেতরে মানুষদেরকে বিভিন্ন কষ্ট দিয়া, আর্থিক দিক দিয়া, বিভিন্ন দিক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কষ্টের মধ্যে রাখে। আর এই পরীক্ষায় উত্তীর্ণ যে হবে সে হবে প্রকৃত মুসলমান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের একজন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একজন পয়গম্বরের নাম ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা নাম শুনছেন? হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যেতেন, বলেন সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যেতেন। আর আমাদের আখির জামানার পয়গম্বর নবী রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আর রাসূল আল্লাহর সঙ্গে যখনই কথা বলি আমি নামাজে দণ্ডায়মান হয়ে যাই, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি মাস আমাদেরকে উপস্থিত করলেন যেই মাসের নাম হচ্ছে রজব মাস। রাসূলুল্লাহ